হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আজকের এই লাস্ট মিনিট সেশনে আমি আলোচনা করব 12 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নগুলো, কিন্তু এরপরেই তোমাদের নিয়ে আসবো কিছু 3 নম্বরের প্রশ্নের একবারে উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিল। ঠিক আছে? বাংলা জিই বাংলা কিন্তু এই বছর যেটা তোমাদের রয়েছে, বিশাল বড় একটা সিলেবাস রয়েছে এবং এই সিলেবাস থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন 3 নম্বরে আসে হিসাব মতো। সেই কারণে 3 নম্বরের ওভাবে কোনো সাজেশনটা দেওয়া পসিবল নয় বলেই কিন্তু তোমাদের বলে রাখছি যে যা প্রশ্নগুলো বড়তে পড়বে তার মধ্যে থেকেই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আসবে। কিন্তু তা সত্ত্বেও আমি একটা ভিডিও তোমাদেরকে দেব, কথা দিচ্ছি আজকেই যাবে, কিন্তু সেটা কিন্তু যাবে 3 মার্কসের ওপরেই শুধুমাত্র ভিডিওটা যাবে। কিছু 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, তো চলো জেনে নিচ্ছি আজকের ক্লাসটি। এছাড়া অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারে আমাদের কাছে পড়তে চাও, এটা কিন্তু থার্ড সেমিস্টারেও হবে। হ্যাঁ, থার্ডের ফার্স্টের যারা অনার্সে রয়েছে তাদের কিন্তু জিই বাংলা যাদের ছিল বা ব্যাক পেয়ে আছো তাদের জন্য, এবং ফিফথ সেমিস্টার যারা রয়েছে প্রোগ্রাম কোর্সের ব্যাক এবং কারেন্ট যারা রয়েছে রেগুলার, তাদের জন্যও কিন্তু এই জিই বাংলার লাস্ট মিনিট সাজেশনটা। অনলাইনে তোমরা যদি 6 সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 টাকা, পুরো প্যাকেজের কোর্স ফি। এছাড়া যদি ইন্ডিভিজুয়ালি কারো একটা সাবজেক্টে ব্যাক থেকে থাকে সেক্ষেত্রে 199, দুটো সাবজেক্টে ব্যাক থেকে থাকলে 299, তিনটা সাবজেক্টে ব্যাক থেকে থাকলে 399 এবং চারটা সাবজেক্টেই যদি ব্যাক থাকে তাহলে 499। যদি সেম সেমিস্টারের হয় তবে কিন্তু এই 499 বিনিময়ে তুমি পাচ্ছ। চলো জেনে নেই আজকের ক্লাসটায় কি কি রয়েছে। 12 নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথমটাই, বাংলা গদ্য ভাষার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান। এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একেবারে 100% কমনের মধ্যে এটা পড়ছে। ওকে, এছাড়াও রয়েছে একটা শ্রীরামপুর ত্রয়ী, গদ্য সাহিত্য থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী। এই দুটো প্রশ্ন আরো দেখি কিছু আছে নাকি গদ্য সাহিত্য থেকে, আমি দিয়েছি কিনা তোমাদের। গদ্য সাহিত্য থেকে, হ্যাঁ, এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ গদ্য সাহিত্য, তার মধ্যে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজটা একেবারে 100% কমন। ওকে, ও সরি, রাজা রামমোহন রায়ও আছে এখানে, সরি আমি দেখিনি এটা, রাজা রামমোহন রায় রয়েছে। এই যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে, রাজা রামমোহন রায় রয়েছে এবং হচ্ছে শ্রীরামপুর মিশন রয়েছে। এই তিনটে প্রশ্নই কিন্তু একেবারে ডাবল ট্রিপল স্টার বলতে পারো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এইগুলোর মধ্যে কিন্তু তোমরা এই তিনটার মধ্যে তো একটা 100% কোনো ভুল নেই, কমন পাবেই পাবে। ওকে, নেক্সট আমাদের নাটক থেকে এখানে দ্বিজেন্দ্রলাল রায় তোমরা পড়বে, যে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলি নিয়ে একটি নতিদীর্ঘ আলোচনা। দেন বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষ এবং বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করি নাটক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। এবার উপভাষা থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, এটা ভুলবশত আমাদের দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই পড়বে না এটা। কোনো মতেই পড়ো না, এটা আসবে না এখান থেকে কোনো প্রশ্ন। এছাড়া তোমরা মহাকাব্যের ধারাটি হালকার উপর দিয়ে জেনে রাখতে পারো, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। মধ্যযুগের বাংলা ভাষার সময়কাল, এটাও হালকার উপর দিয়ে দেখবে। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস, এটাও হালকার উপর দেবে, এটাও কিন্তু পড়তে হবে না 12 নম্বরটা। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্য, এটা মোটামুটি ভালো করে পড়বে। শরৎচন্দ্রের উপন্যাসটা ভালো করে পড়ো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, আর হচ্ছে এখানে তো সেরকম ভাবে দেখতে পাচ্ছি না। প্রাচীন যুগের বাংলা ভাষাটা একটু দেখো, আর বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস তো এটা আগে অলরেডি দিলাম তোমাদের, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস 11 আর 16 নম্বর সেম প্রশ্ন। ওকে, তো এই ছিল 12 নম্বরের প্রশ্ন। এবার 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে বলবো কোনগুলো গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান, বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? মানে খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী ভালো করে পড়বা। নেক্সট, বাংলা প্রহসন রচয়িতা রূপে মধুসূদন দত্তের অবদান অথবা বাংলা নাটকের মানে রচনা মধুসূদন দত্তের অবদান, এটা তো বলেই দিলাম অলরেডি। স্বরসঙ্গতি সম্পর্কে তোমরা পড়বে, উদাহরণসহ আলোচনা। টিকাগুলো পথের দাবি, পথের পাঁচালী অবশ্যই পড়বে। বিদ্যাসাগর অনুবাদমূলক রচনা, উপভাষা পড়বে না। স্বরসঙ্গতি, স্বরভক্তি ভালো করে পড়বে, এটা টিকা। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান ভালো করে পড়বে। গদ্য রচনায় প্যারীচাঁদ মিত্র, এটা হালকার উপর দিয়ে দেখতে পারো। অপিনীতি অভিশ্রুতি ভালো করে পড়বে।
সরলোপটা ভালো করে দেখবে। মোটামুটি বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 এর জন্য। এটা পড়তে হবে না। এখানে টিকাগুলো জোর কলম শব্দ, বর্ণবিপর্যয়, ঘোষীভবন, অভিশ্রুতিটা অবশ্যই পড়বে। এবার ৩ নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের হবে বাংলার, সেই ৩ নম্বরের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমি একেবারে ডাইরেক্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।